আচ্ছা, নেক্সট আমরা দেখতে পারি যে একটা পারফেক্ট কম্পিটিশনের একটা ফার্মের ক্ষেত্রে আমরা আগে ইকোনমিক প্রফিট দেখেছি, এবার আমরা লসের সিচুয়েশনটা দেখতে পারি। প্রাইসটা হচ্ছে ফিক্স থাকে, পি ইজ ইকুয়াল এ আর ইজ ইকুয়াল এম আর। এখানে আমার এভারেজ ভ্যারিয়েবল কস্টের খুব ইম্পর্ট্যান্ট একটা ইমপ্লিকেশন আছে। আমার ধরলাম মার্জিনাল কস্ট হচ্ছে এটা, এমসি ইজ ইকুয়াল এম আর পয়েন্ট, এখানে এটা মার্জিনাল কস্ট। এভারেজ কস্ট যেটা শর্ট রান এভারেজ কস্ট, সেটা হচ্ছে আমার বেশি, এস এসি। অর্থাৎ এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে শর্ট রান এভারেজ কস্টটা আমার কিসের থেকে বেশি, রেভিনিউর থেকে বেশি, তাই না? রেভিনিউ এখানে হচ্ছে, বাট এভারেজ কস্টটা এর উপরে। ফাইনাল স্টেটমেন্ট যেটা বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা, সেখানে কিন্তু আমার কি আসবে, আমার লস আসবে, তাই না? আমার লস আসতে পারে, অথবা অ্যাকাউন্টিংয়ের ভাষায় জিনিসটা লস বলা হবে, কিন্তু ইকোনমিক্স বলবে হোল্ড অন, আরও কিছু আছে, তুমি এখনই লস করছো না, তুমি ব্যবসা এখন বন্ধ করা ঠিক হবে না। কেন ঠিক হবে না সেটা বলি। এভারেজ কস্ট যেটা, এভারেজ কস্ট কিন্তু এভারেজ কস্ট, হ্যাঁ, এভারেজ কস্ট যেটা, এভারেজ কস্টের কিন্তু দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ফিক্সড কস্ট অথবা এভারেজ ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে এভারেজ ভ্যারিয়েবল কস্ট। আমরা এই এভারেজ ভ্যারিয়েবল কস্টের কার্ভটা হচ্ছে আমরা নিয়ে আসবো। এভারেজ কস্ট যদি টোটালটা এটা হয়, তাহলে এভারেজ ভ্যারিয়েবল কস্ট এটা হতে পারে। অর্থাৎ এটা দিয়ে কি বোঝায়, আমার এই পোর্শনটা যদি এভারেজ কস্ট হয়, পুরোটা যদি এইটুক যদি এভারেজ ভ্যারিয়েবল কস্ট হয়, এটা যদি পুরোটা এভারেজ কস্ট হয়, তাহলে মাঝখানের ডিফারেন্সটা কি, অবশ্যই ফিক্সড কস্ট, তাই না? মাঝখানের ডিফারেন্সটা হচ্ছে ফিক্সড কস্ট। তো এখন আমরা যদি দেখি যে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা ছিল, আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল হচ্ছে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল এখানে। অর্থাৎ এই কোয়ান্টিটিতে আমার ইকুইলিব্রিয়াম সেট হবে, সেখানে পার ইউনিট প্রোডাকশনের জন্য, নতুন পার ইউনিট প্রোডাকশনের জন্য আমার কস্ট কতটুক যাচ্ছে, সেটাই তো এভারেজ ভ্যারিয়েবল কস্ট, তাই না? আমার সেই এভারেজ ভ্যারিয়েবল কস্টটা কিন্তু এই পয়েন্টে, সেটার একটা নাম দিতে পারি আমরা পিডি, ওডি। এটুক হচ্ছে আমার এক ইউনিট প্রোডাকশনের জন্য যে কস্ট, আমার ভ্যারিয়েবল কস্টটা যাচ্ছে। আর বাকি হচ্ছে আমার এই অংশটুকু যদি আমরা ধরি, এই পুরোটা হচ্ছে আমার ফিক্সড কস্ট, এটার একটা নাম দিতে পারি এ, এটা হতে পারে এফ, এটা হতে পারে ই। অর্থাৎ আমার ফিক্সড কস্ট কোন অংশটুকু, এই এক ইউনিট যদি ধরি, এক ইউনিটের জন্য আমার এডি অংশটুকু হচ্ছে ফিক্সড কস্ট, ওডি অংশ হচ্ছে আমার ভ্যারিয়েবল কস্ট। তো এই সিচুয়েশনে দেখতে পারি, আমার যদি একটা ইউনিট আমি বেশি প্রোডাকশন করি, অর্থাৎ মানে দ্যাট মিনস আমি ফার্মটা কন্টিনিউ করি, বিজনেস বন্ধ না করি, তাহলে দেখতে পাই আমার প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট বা রেভিনিউ আমার এভারেজ কস্টের উপরে। অর্থাৎ আমার এক ইউনিট প্রোডাকশনের জন্য ভ্যারিয়েবল কস্টটা তো কভার হবেই, ফিক্সড কস্টের এই অংশটাও কভার হয়ে যাবে। হ্যাঁ, এটা সত্য যে এই অংশটুকু হয়তো কভার হবে না, এপিইএফ এই অংশটুকু কভার হবে না কিসের, ফিক্সড কস্টের, কিন্তু আমার প্রোডাকশনের মাধ্যমে আমার ভ্যারিয়েবল কস্ট পুরোটা কভার হবে। সাথে এই যে পিডি এবং ইজি, পিডিইজি এই অংশটুকু, ফিক্সড কস্টের এই অংশটুকু কভার হয়ে যাবে। সুতরাং এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, লস যদিও দেখাচ্ছে, কিন্তু ইকোনমিক্স বলছে ইউ শুড রান দ্য বিজনেস।